অটিজম চাইল্ড কেয়ারের পক্ষ থেকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই অটিজম বা এএসডি, এডিএইচডি এই ধরনের স্পেশাল বাচ্চাদেরকে কখন আপনারা স্কুলের জন্য চিন্তা করবেন। তো প্যারেন্টসরা যখনই বাচ্চার 2 থেকে 2.5 বছর হয় তখনই দেখা যায় যে অনেকটা স্কুলের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তো এটা একটা কারণ, অবশ্যই স্কুলিং এর এইজ আছে একটা, যে আমরা সাধারণত দেখা যায় যে 4-5 বছরের ভিতরে বাচ্চাকে প্রি স্কুলিং, এরপরে স্কুলিং এই ধরনের চিন্তা করি। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাচ্চার বেসিক কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। যে বাচ্চার ফার্স্ট হচ্ছে আমাদের দেখতে হবে যে স্পিচ, হ্যাঁ, এই যে স্পিচ জিনিসটা বাচ্চা সঠিকভাবে কথা বলতে পারে কিনা, বাচ্চা তার নিডগুলো, স্পিচের মধ্যে যেমন নিডগুলো, হ্যাঁ, সে মনে করেন খাবার খাবে, তার পানি পিপাসা পেয়েছে, তার টয়লেট পেয়েছে, এই যে সেলফ নিডগুলো, হ্যাঁ, সেলফ নিডগুলো সম্পর্কে সে বুঝাতে পারে কিনা, বলতে পারে কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের চিন্তা করতে হবে একটা বাচ্চার যে সিটিং হ্যাবিট। ধরেন বাচ্চাটা হচ্ছে সিটিং হ্যাবিট নিয়ে আমার চিন্তা করতে হবে। বাচ্চাটা 10 মিনিটও বসে না ক্লাসরুমে, তাহলে কিভাবে 1 ঘন্টা ক্লাস করবে? সো আপনাকে কিন্তু আলটিমেটলি সিটিং হ্যাবিটটাকেও চিন্তা করতে হবে, যেন 1 আওয়ারের মতো একটা বাচ্চা অ্যাটলিস্ট বসতে পারে। তা এখন আমরা আসবো যে বাচ্চার আরো আদার্স কিছু, যেমন ভিজুয়াল সেন্সরি ব্যাপারটা আছে, বাচ্চা হাত দিয়ে হ্যান্ড ফ্ল্যাপিং করে কিনা, বাচ্চার জন্য আমি কোন ধরনের স্কুল আমি চিন্তা করব। তো এই যে সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে একজন থেরাপিস্টের মাধ্যমে যেতে হবে। আমি আপনাকে পাঠিয়ে দিলাম স্কুলে, আপনি চলে গেলেন, এরকমটি না। আপনাকে একটা থেরাপিস্টের অ্যাসেসমেন্ট করে নিতে হবে যে বাচ্চা আসলে স্কুলের জন্য প্রিপেয়ার্ড কিনা, অর্থাৎ স্পিচটা আছে কিনা প্রপারলি, সেলফ নিডগুলো বলতে পারে কিনা, সিটিং হ্যাবিটটা প্রপারলি আছে কিনা, বাচ্চার অস্থিরতা, বাচ্চা যেমন আমরা বলি হাইপার অ্যাক্টিভ, হ্যাঁ, বাচ্চা খুব বেশি হাইপার অ্যাক্টিভ কিনা, অর্থাৎ ছোটাছুটি করছে কিনা। তাহলে আপনি কিন্তু স্কুলিংয়ের জন্য বাচ্চাটাকে রেডি করতে হবে। তো এই রেডি করার জন্য আমরা কি করে থাকি, বাচ্চাকে আসলে ইন্ডিভিজুয়াল থেরাপি দিয়ে থাকি। প্রথমে কি ধরনের থেরাপি? ইন্ডিভিজুয়াল কি করব, থেরাপি দিব। হ্যাঁ, ধরেন ইন্ডিভিজুয়াল অকুপেশনাল থেরাপিস্ট, ওনারা কি করে থাকেন, এই যে এই হাইপার অ্যাক্টিভ রিডিউসটা করে থাকেন। হ্যাঁ, রিডিউসিং হাইপার অ্যাক্টিভ, বাচ্চা কি হলো তাহলে সিটিং হ্যাবিটটা বাচ্চার কিছুটা হলেও বাড়বে। আচ্ছা, এইখানে শুধু ওটির রুল তাই না, এখানে আমরা বিহেভিয়ার থেরাপিস্টও হেল্প করে। তাহলে এর সাথে সাথে আমরা কি করতে পারি, বিহেভিয়ার থেরাপিটাও আমরা নিতে পারি বাচ্চার জন্য। হ্যাঁ, বিহেভিয়ার থেরাপিটাও আমরা কিন্তু বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি প্রোভাইড করতে পারি। এখন বাচ্চাকে যে ইন্ডিভিজুয়াল থেরাপি দিলাম আমরা সুন্দর করে, এরপরে আমরা দেখব যে গ্রুপ থেরাপি। আমরা কিন্তু বাচ্চাকে এই গ্রুপ থেরাপিটা হচ্ছে যে মূলত আসলে গ্রুপ থেরাপি সম্পর্কে বলি যে একটা বাচ্চা অন্য বাচ্চার সাথে কিভাবে সোশ্যাল স্কিল করে, অন্য বাচ্চার সাথে কিভাবে শেয়ারিং করে, ফ্রেন্ডশিপ করে। তো বাচ্চাকে তো ক্লাসে বসতে হবে, 3টা 4টা 5টা 8টা 10টা বাচ্চার সাথে বসতে হবে, সোশ্যাল স্কিলগুলো ডেভেলপ করতে হবে, তাকে ফ্রেন্ডশিপ ডেভেলপ করতে হবে, সেলফ ফিডিং শেখাতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু গ্রুপ থেরাপির মাধ্যমে আমরা শিখিয়ে থাকি বাচ্চাকে। সো বাচ্চা যখন প্রিপেয়ার্ড হলো তখন আমরা চিন্তা করি বাচ্চাকে আসলে কোন জায়গাটাতে দিব, বাচ্চার ক্রাইটেরিয়াটা কি, বাচ্চা আদৌ কি প্রিপেয়ার হয়েছে, বাচ্চা আদৌ কি প্রপারলি কানে শুনে। কানেও একটা ব্যাপার আছে, হিয়ারিং যে সেন্সরি। এখন কানের যে ব্যাপারটা, অনেক বাচ্চা আছে কানে প্রপারলি শুনে না, তো তার জন্য আপনাকে হিয়ারিং টেস্ট করতে হবে, হিয়ারিং এইড ইউজ করতে হবে। তো তার মানে কি যে আপনাকে বাচ্চার প্রপার যে বিষয়গুলো, যে জিনিসগুলো, স্কিলগুলো, তার সেন্সরি লেভেলটা, তার সিটিং হ্যাবিটটা, তার সেলফ নিডগুলো বলতে পারা, এই জিনিসগুলোর উপরে কিন্তু বাচ্চার স্কুল সেট আপটা চিন্তা করতে হয়। বাচ্চার শুধুমাত্র বয়স হয়ে গেল 5 বছর 4 বছর 3 বছর আমি দৌড়িয়ে বেড়াচ্ছি স্কুলে, না, এটা না করে আমার মনে হয় অ্যাজ এ অকুপেশনাল থেরাপিস্ট আমি 20 ইয়ার্স ধরে ক্লিনিক্যালি কাজ করছি। তো আমরা যেটা পাচ্ছি যে বাচ্চারা স্কুলে যাচ্ছে ঠিকই, কিন্তু অনেক বাচ্চাই ব্যাক করছে বিকজ অফ হাইপার অ্যাক্টিভিটি, বিকজ অফ দেখা যাচ্ছে বিহেভিয়ার ইস্যু, টিচারের সাথে ঠিকমতো প্রপারলি অ্যাপ্রোচ করছে না, অন্য বাচ্চাকে ধাক্কা দিচ্ছে, অন্য বাচ্চাকে খামচি দিচ্ছে, নিজেকে সেলফ ইনজুর করতেছে। তো এই যে এই বিষয়গুলো যদি থেকে থাকে বাচ্চার, তখন কিন্তু আমরা স্পেশালাইজড যে মানে স্পেশাল স্কুলগুলো,
হ্যাঁ, স্পেশাল সার্ভিস আছে, যেখানে স্পেশাল এডুকেশন আছে সেখানে আমরা পাঠাই, নর্মাল স্কুলে না। আচ্ছা, বাচ্চা যখন আবার সেলফ নিডগুলো বলতে পারতেছে, কিন্তু এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ক্ষেত্রে কিন্তু আপনার থেরাপি বন্ধ করা যাবে না, থেরাপিটা কন্টিনিউ চলবে। আচ্ছা, এখন কতদিন চলবে? বাচ্চার ডেভেলপের উপর নির্ভর করে থেরাপিস্ট চিন্তা করবেন কতটা দিন, কতটা মাস, কতটা বছর তার থেরাপিগুলো চলবে। কখনো কখনো 6 মাসেই বাচ্চা বেশ ভালো ডেভেলপ করে ফেলে, কখনো কখনো দেখা যায় যে 1 বছর, 1.5 বছর, 2 বছরও লেগে যায়। সো আবার কখনো কখনো দেখা যায় যে কারোর যদি হিয়ারিং প্রবলেম থাকে, হিয়ারিং এইড লাগে। এই বিষয়গুলোর উপরে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে বাচ্চাকে আমরা কোন স্কুলে দিব, নর্মাল স্কুলে দিব কিনা। নর্মাল স্কুলের জন্য আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে, যে বাচ্চার হিয়ারিং, বাচ্চার স্পিচ লেভেল, বাচ্চার সেন্সরি লেভেল, বাচ্চার সিটিং হ্যাবিট, বাচ্চার লিসেনিং হ্যাবিট, বাচ্চার এই যে প্রশ্ন করার যে জায়গাটা, সোশ্যাল ইন্টারাকশন একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার বা টিচারের সাথে বাচ্চার, এই জিনিসগুলো কিন্তু প্রপারলি আসতে হবে, থাকতে হবে। তখন একটা বাচ্চাকে আপনি একটু নর্মাল স্কুলে দিতে পারেন, কিংবা ইনক্লুসিভ স্কুল টাইপ যেগুলো আছে সেগুলোতে আপনি নিতে পারেন। বাট অ্যালং উইথ স্কুলিং আপনি অবশ্যই থেরাপিস্টের সাথে কন্টাক্টে থাকতে হবে, ইন্ডিভিজুয়াল অকুপেশনাল থেরাপি স্পেশালি। আর অকুপেশনাল থেরাপিস্ট কিনা সেটা জানার জন্য আপনারা বাংলাদেশ অকুপেশনাল থেরাপি অ্যাসোসিয়েশন এর রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই যাচাই করে নেবেন। আমার যেমন বাংলাদেশ বিউটিএ একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে 172। সো এই যে প্রত্যেকটা থেরাপিস্টের একটা ইন্ডিভিজুয়াল নাম্বার আছে, আপনারা প্লিজ দয়া করে ওই নাম্বারটাও রিচেক করবেন। আর আজকের যে টপিকটা ছিল, আমি আবার বলছি, বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে আপনি আপনার বাচ্চাকে একবার একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে দেখা করান, অ্যাসেসমেন্ট করান, চেক করেন যে বাচ্চাটা আসলে স্কুলের জন্য প্রিপেয়ার কিনা, কোন স্কুলের জন্য প্রিপেয়ার, স্পেশাল স্কুল নাকি আসলে নর্মাল স্কুল, নাকি ইনক্লুসিভ স্কুলে দেওয়ার দরকার। তো তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, অটিজম চাইল্ডস কেয়ারের পক্ষ থেকে।